আন্তর্জাতিকভাবে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয় প্রতি বছর ৫ অক্টোবর। এই উপলক্ষে মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক সমাবেশের আয়োজন করে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। এতে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকরা। এ সময় বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি জানান সংগঠনটির নেতারা। সমাবেশে বিএনপির সিনিয়র নেতারা বলেন, যারা জনগণকে ধোঁকা দিয়ে রাজনীতি করতে চায়, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে তাদের অনুপ্রবেশ ঘটেছে। এ নিয়ে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন প্রয়োজন, যুগোপযোগী করা প্রয়োজন। এই দেশের মানুষগুলোকে জনসম্পদে রূপান্তরিত করা প্রয়োজন। বিগত স্বৈরাচারী আওয়ামী সরকার এদেশকে ধ্বংস করার জন্য তারা পরিকল্পিতভাবে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। জনগণকে ধোঁকা দিয়ে রাজনীতি করতে চায়, তারা শিক্ষা ব্যবস্থায় অনুপ্রবেশ ঘটেছে তাদের। আপনাদের চোখ কান খোলা রাখতে হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে এই শিক্ষাঙ্গনে অনুপ্রবেশকারীদের আপনাদেরকে খেয়ালে রাখতে হবে। আর বিএনপির মহাসচিব অভিযোগ করেন, নির্বাচন প্রতিহত করতে গভীর ষড়যন্ত্র চলছে। গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে যে সেই নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করবার, কেউ যেন সেটাকে ভিন্ন খাতে পরিচালিত করতে না পারে, তার দিকে আপনারা সজাগ সতর্ক দৃষ্টি রাখবেন। সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয়করণের দাবির সঙ্গে একমত জানিয়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে শিক্ষকদের সামাজিক মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি। রাষ্ট্র এবং সমাজে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবশ্যই সামাজিক সম্মান নিশ্চিত করা একান্তই প্রয়োজন। দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষকদের সহযোগিতাও চেয়েছেন তারেক রহমান। রাষ্ট্র, রাজনীতি এবং সরকারের উন্নয়নে বিএনপির গৃহীত সকল পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন এবং প্রয়োজন দেশের সবচেয়ে সচেতন অংশ শিক্ষকদের সমর্থন। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে শিক্ষকদের ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাষ্ট্র, সরকার এবং আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।